হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এবং তোমাদের রিকোয়েস্টে সন্ধ্যা 6টা থেকে অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে লক্ষ্য করে। তো অলরেডি গত দুখানা গুরুত্বপূর্ণ আমরা অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করে ফেলেছি। যারা দেখনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবং আজকের যে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো বিভিন্ন পুরস্কার, সম্মান এবং মেডেল সম্পর্কে। পুলিশ পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন এইখান থেকে আসবে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, এখান থেকে তোমাদের অনেক হেল্প হবে। তো দেখো, প্রথম প্রশ্ন আজকে ক্লাসে 1 নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রথম কত সালে দেয়া হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তরগুলো নিজেরাই করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মেলাতে থাকবে, প্র্যাকটিসটা তোমাদের হবে। ভারতরত্ন পুরস্কার প্রথম কত সালে দেয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1954 সালে। এটি ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। 2 নম্বর প্রশ্ন, কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? নিচের কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন আমাদের ভারতের দিক থেকে? দেখো, 4জন ব্যক্তির নাম রয়েছে, মাদার টেরেজা, আব্দুল গফফর খান, নেলসন ম্যান্ডেলা এবং জিগমে দর্জি ওয়াংচু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আব্দুল গফফর খান। দেখো, তিনি 1987 সালে এই পুরস্কার পান। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। খুবই স্বল্প মূল্যে এই ব্যাচ কোর্সটি পাবে, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো করানো হবে। সাথে মক টেস্ট থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, আপ টু ডেট পশ্চিমবঙ্গের পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি গাইডেন্স এবং প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে। তো এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন ডি, উপরের সবাই। আমরা একটু আগে দেখলাম 1954 সালে এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় এবং 3জনকে প্রথম দেয়া হয়েছিল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে, চক্রবর্তী রাজা গোপালাচারীকে এবং ডক্টর সিভি রমনকে। এই 3জন ব্যক্তিকে প্রথম যে ভারতরত্ন পুরস্কার দেয়া হয়েছিল 1954 সালে। 4 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন এ, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী প্রথম ভারতীয় যিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। 5 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পান বা পেয়েছেন? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্দিরা গান্ধী। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এখানেও তোমরা খুবই স্বল্প মূল্যে ব্যাচ কোর্স পাবে। সম্পূর্ণ মেন পরীক্ষার সেরা প্রস্তুতি এখানে পাবে, মেন পরীক্ষার ডেসক্রিপটিভ প্যাটার্নে। তো আমাদের ব্যাচ কোর্সও সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে প্রত্যেকটা বিষয় ধরে ধরে তোমাদের ক্লাসগুলো করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে পাওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 6 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? নিচের কোন ভারতীয় খেলোয়াড়
মানে খেলোয়াড় হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সচিন তেন্ডুলকার। 2014 সালে তিনি এটি পেয়েছেন। এবং সব থেকে কম বয়সে যদি ভারতরত্ন পুরস্কার কেউ পেয়ে থাকেন তিনি হচ্ছেন এই সচিন তেন্ডুলকার। প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি ভারতরত্ন পুরস্কার পান তিনি হচ্ছেন সিভি রামন। ঠিক আছে, সিভি রামন 1930 সালে কি পান? নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পান পদার্থবিদ্যাতে। তো সেই জন্য তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। 7 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ পদ্ম পুরস্কারের নাম কি? তিনখানা পদ্ম পুরস্কার রয়েছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তার মধ্যে থেকে সর্বোচ্চ পুরস্কারের নাম কি? সঠিক উত্তর হবে অপশনে পদ্মবিভূষণ। 8 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপকের নাম কি? তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পান তিনি? 1913 সালে। কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। দেখো ডিটেলসে নোবেল জয়ী ভারতীয়দের তালিকা আমরা একটু দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যের উপর থেকে পান। সিভি রামন 1930 সালে পদার্থবিদের উপর থেকে পান। হরগোবিন্দ খোরানা 1968 সালে মেডিসিনের উপর থেকে পান। মাদার টেরেজা 1979 সালে শান্তিতে পান। সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর 1983 সালে পদার্থ বিজ্ঞানের উপর থেকে পান। অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পান। ভেঙ্কটরমন রামকৃষ্ণ 2009 সালে রসায়নে তিনি নোবেল পুরস্কার পান। কৈলাস সত্যার্থী 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। অভিজিৎ ব্যানার্জি 2019 সালে অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পান। 9 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ ভারতীয় সামরিক পুরস্কারের নাম কি? ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এগুলো মূলত সবই বেসামরিক। তো সর্বোচ্চ ভারতীয় সামরিক পুরস্কারের নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পরমবীর চক্র। দেখো প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম সোমনাথ শর্মা। 10 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে অস্কার পুরস্কার দেয়া হয়? এটা একদমই ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ চলচ্চিত্রে। এই পুরস্কার প্রদান করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। 11 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় দাদা সাহেব ফালকে পুরস্কার পান? তো সঠিক উত্তর হবে অপশনে অভিনেত্রী দেবিকা রানী। তিনি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান। সিনেমা জগতে এই পুরস্কার প্রথম দেয়া হয় 1969 সালে। 12 নম্বর প্রশ্ন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম কত সালে দেয়া হয়? ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। সঠিক উত্তর হবে অপশন বি 1954 সালে। 13 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? এটাকে স্টার মার্ক করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর অপশন এ জি শঙ্কর কুরু। দেখো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। 14 নম্বর প্রশ্ন, দেখো প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? তো প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার যিনি পেয়েছেন তিনি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর যদি বলে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি, সেটি হয়ে যাবে আশাপূর্ণা দেবী, 1976 সাল।
15 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় ম্যান বুকার পুরস্কার প্রাপকের নাম কি? নিচের কোন ব্যক্তি প্রথম ভারতীয় হিসাবে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সালমান রুশদি 1981 সালে এই ম্যান বুকার পুরস্কার পান। কিসের জন্য? তিনি মিডনাইট চিলড্রেন লেখার জন্য এই পুরস্কারটি পান। দেখো, প্রথম ভারতীয় মহিলা ম্যান বুকার পুরস্কার প্রাপকের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরুন্ধতী রায় 1997 সালে। দ্য গড অফ স্মল থিংস বিখ্যাত এই গ্রন্থটি লেখার জন্য তিনি ম্যান বুকার পুরস্কার পান। 17 নম্বর প্রশ্ন, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সঙ্গীত। রবিশঙ্কর প্রথম ভারতীয় যিনি 1968 সালে এই পুরস্কার পেয়েছেন। 18 নম্বর প্রশ্ন, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হবে অপশন এ, গণিত, এবং এটিকে বলা থাকে গণিতের নোবেল। ঠিক আছে, ম্যাথামেটিক্সের, সরি, গণিতের নোবেল বলা হয় তাকে। দেখো, এই পুরস্কার 2003 সালে প্রথম দেয়া হয়। 19 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় অ্যাবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর অপশন বি, শ্রীনিবাস এস আর ভারদান, তিনি প্রথম ভারতীয় যিনি অ্যাবেল পুরস্কার পেয়েছেন। 20 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কারটি পেয়েছেন? চারজন মহিলার নাম রয়েছে। তো প্রথম কোন ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কারটি পান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রীতা ফারিয়া। দেখো, মিস ওয়ার্ল্ড পুরস্কার প্রাপকের আমরা তালিকা দেখে নেব। দেখো, এই পুরস্কার প্রত্যেক বছর বিশ্ব সুন্দরীদের দেয়া হয়। মিস ওয়ার্ল্ড প্রাপক ভারতীয় মহিলাদের তালিকা হলো 1966 সালে রীতা ফারিয়া, 1994 সালে ঐশ্বর্য রায়, 1997 সালে ডায়না হাইডেন, 1999 সালে যুক্তা মুখী, 2000 সালে প্রিয়াঙ্কা চোপড়া এবং 2017 সালে মানসী চিল্লার। 21 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রথম দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার হন? সঠিক উত্তর অপশন বি, বিশ্বনাথন আনন্দ 1988 সালে প্রথম ভারতীয় যিনি দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার হন। 22 নম্বর প্রশ্ন, কত সালে এশিয়ায় প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়? দেখো, এশিয়ায় প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? জাপানে। তো সেটা কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1964 সালে। এখনো পর্যন্ত যে মহাদেশে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়নি সেটি হলো আফ্রিকা মহাদেশে। 23 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, মাদার টেরেসা প্রথম ভারতীয় যিনি শান্তিতে নোবেল পুরস্কার পান 1979 সালে। দেখো, তিনি এই পুরস্কার 1979 সালে পান। প্রথম যে ভারতীয় পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন সিভি রমন। এই সালটি ভুল রয়েছে, 1930 সালে হবে। আচ্ছা, প্রথম ভারতীয় যিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন ভেঙ্কটরমন রামাকৃষ্ণ 2009 সালে। আর সিভি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। 24 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি অর্থাৎ 24 বার গ্র্যান্ড স্ল্যাম পুরুষ খেতাব কে পেয়েছেন? এখনো পর্যন্ত 24 বার গ্র্যান্ড স্ল্যাম, যেটা হচ্ছে এখনো পর্যন্ত সব থেকে বেশি বার, এই গ্র্যান্ড স্ল্যাম পুরুষদের দিক থেকে এই খেতাব কে পেয়েছেন?
তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, নোভাক জোকোভিচ। এবং সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম মহিলাদের দিক থেকে খেতাব কে পেয়েছেন, তিনি হলেন মার্গারেট স্মিথ, তিনি হচ্ছে 24 বার। 25 নম্বর প্রশ্ন, অলিম্পিকে সবুজ বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন বি, অস্ট্রেলিয়া। দেখো হলুদ এশিয়া, কালো আফ্রিকা, নীল ইউরোপ এবং লাল আমেরিকা, এই সমস্ত মহাদেশের চিহ্ন বহন করে এই এই কালারের রিংগুলি। 26 নম্বর প্রশ্ন, অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে? 1900 সালে প্রথম ভারতীয় অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, তো তিনি কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নরম্যান পিচার্ড। দেখো অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় হলেন কেডি যাদব, তিনি কুস্তিতে 1952 সালে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন অলিম্পিকে। এবং দেখো অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা তিনি হলেন কর্ণম মালেশ্বরী, ভারতীয় মহিলা কর্ণম মালেশ্বরী। এবং অলিম্পিকে স্বর্ণ পদকজয়ী প্রথম ভারতীয় হলেন অভিনব বিন্দ্রা। ওকে। 27 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় নিশানি পাকিস্তান পুরস্কার পেয়েছেন? এটা হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ সম্মান, কিন্তু ভারতীয়কে দেয়া হয়। তো প্রথম কোন ভারতীয় যিনি নিশানি পাকিস্তান পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মোরারজি দেসাই। 28, আধুনিক অলিম্পিকের রূপকার কে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ব্যারেন পিয়ার দা কুবারতিন হয়ে যাবে আধুনিক অলিম্পিকের রূপকার। 29, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? এটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর হবে অপশন এ, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে। এই পুরস্কার প্রথম দেয়া হয় 1958 সালে। 30 নম্বর প্রশ্ন, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, চিকিৎসা বিজ্ঞানে। 31 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোবিন্দ বিহারী লাল, তিনি প্রথম ভারতীয় যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন। সাংবাদিকতার ক্ষেত্রে এই পুরস্কার দেয়া হয়। 32, প্রথম কোন ভারতীয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিশ্বনাথন আনন্দ। বর্তমানে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করা হয়েছে, এখন বর্তমানে নাম হচ্ছে কি ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। 33 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণম মালেশ্বরী। 34, অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে দেয়া শুরু হয়? নিচের কোন সাল থেকে? সঠিক উত্তর হবে অপশন এ, 1969 সাল থেকে। 35 নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কারটি কি দ্বারা নির্মিত? কোন ধাতু দ্বারা? সঠিক উত্তর হবে অপশন বি, তামা দ্বারা নির্মিত।
এই ভারতরত্ন পুরস্কারটি পিপুল গাছের পাতার আকৃতি হয়ে থাকে এবং ভারতরত্ন পুরস্কারটি সাদা রঙের ফিতে দিয়ে দেয়া হয়। 36, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? একদম ইজি, সঠিক উত্তর অপশন বি, চলচ্চিত্র। প্রথম অস্কার পুরস্কার দেওয়া হয় 1929 সালে। 37, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটাও ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইংরেজি উপন্যাসের উপর ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় এবং এই পুরস্কার প্রথম দেওয়া হয় 1969 সালে। 38 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মেডিসিনে 1968 সালে নোবেল পুরস্কার পেয়েছেন? আমরা এক্সট্রা নোটসে দেখেছি, সঠিক উত্তর কি হবে? প্রথম কোন ভারতীয় মেডিসিনে 1968 সালে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর হরগোবিন্দ খোরানা। 39 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি? 4টি গুরুত্বপূর্ণ টেনিস টুর্নামেন্ট হয়ে থাকে বিশ্বের মধ্যে, তো সেই 4টির মধ্যে থেকে সব থেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশন এ, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট। 40, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই প্রশ্নটা রিপিট হলো, সঠিক উত্তর হবে অপশন বি, সঙ্গীতের ওপর। 1959 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। 41 নম্বর প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভিভিআই করবে, অনেকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, বিজ্ঞানের জনপ্রিয়তার উপর। 42, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো এটাও রিপিট হলো, সঠিক উত্তর হবে অপশন বি, গণিত। 2003 সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়। 43, ব্যাস সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন ডি, হিন্দি সাহিত্য। 44, কবির সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সাম্প্রদায়িক সম্প্রীতির উপর কবির সম্মান পুরস্কার দেওয়া হয়। 45, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এটা দেওয়া হয় অপশন এ, ক্রীড়া এবং খেলাধুলায় প্রশিক্ষণ অর্থাৎ কোচেদের দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। 46, কোন ভারতীয় প্রথম টেনিস খেলায় গ্র্যান্ড স্ল্যাম টাইটেল খেতাব অর্জন করেন? নিচের কোন ভারতীয় প্রথম টেনিস খেলায় গ্র্যান্ড স্ল্যাম টাইটেল অর্জন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, মহেশ ভূপতি। মিক্সড ডবলসে 1997 সালে গ্র্যান্ড স্ল্যাম টাইটেল অর্জন করেন। 47, ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, সি কে নাইডু। এবং ভারতীয় দলের প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অর্থাৎ ওডিআই ক্রিকেটের অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকার। 48, অলিম্পিকে প্রথম কবে ফুটবল ও ক্রিকেট খেলা শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1900 সালে। অলিম্পিকে প্রথম কবে হকি খেলা শুরু হয়? সেটা হবে 1908 সালে লন্ডন অলিম্পিক্স থেকে। 49 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মিস ইউনিভার্স পুরস্কারটি পেয়েছেন? সঠিক উত্তর অপশন এ, সুস্মিতা সেন। দেখো মিস ইউনিভার্স প্রাপক ভারতীয় মহিলাদের তালিকা: 1994 সালে সুস্মিতা সেন, 2000 সালে লারা দত্ত, 2021 সালে হারনাথ সান্ধু।
50 নম্বর প্রশ্ন, ভারতীয় দলের প্রথম বোলার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন নিচের কোন বোলার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চেতন শর্মা। 51, ভারতীয় দলের প্রথম কে টেস্ট ক্রিকেটে 300 রান করেন? সঠিক উত্তর অপশন বি, বীরেন্দ্র সেহবাগ। 52, রমান ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়র নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, আচার্য বিনোবা ভাবে। এবং সম্প্রতি বিখ্যাত সাংবাদিক রবিশ কুমার তিনিও এই রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। 53, অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক নিচের কে? এটা সঠিক উত্তর সকলেই পারবে। প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক যিনি অস্কার পুরস্কার পান তিনি কে? সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি, সত্যজিৎ রায়। 54 নম্বর প্রশ্ন, 200 রানের অধিকারী প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে? সঠিক উত্তর অপশন বি, মিতালি রাজ। 55, বাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশনে চলচ্চিত্র ক্ষেত্রে। 56 এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি, চিকিৎসা ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাসে আমরা আলোচনা করলাম বিভিন্ন পুরস্কার সম্পর্কিত সম্পূর্ণ তথ্য ভিত্তিক আমরা এই অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তর গুলো করছি এবং প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে ক্লাসগুলো ফলো করবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমাদের প্র্যাকটিস হবে এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। ওকে, ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল 90 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ডাব্লিউপি এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স, দুটো পরীক্ষারই তোমরা সেটা প্রস্তুতি পাবে। সম্পূর্ণ প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে। ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাসগুলো পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং এখনই যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।